আজকে তো আমি আমার সাজগোজের জিনিস নিয়ে বসছিলাম গোছাতে। তো গোছানো প্রায় শেষের দিকে, মনে দাঁড়াও, ঠিক আছে। তো এই দিকে সাজিয়ে রেখে দিয়েছি, এখনও গলারগুলা মানে গোছানো হয়নি। তো ওটাই গোছাবো, ওটাই গোছালে হয়তো শেষ। কবে থেকে পড়েছিল, গোছাবো গোছাবো বলে আর সময় পাচ্ছিলাম না। আজকে ভাত খাওয়া দাওয়ার আগে মানে ওই 12টা, কত 12:40-এর দিকে বসছিলাম, 1টা অবধি গুছিয়েছিলাম। তারপরে তো মানে মেয়েকে স্নান টান করে সবাই মিলে খেলাম। সবাই বলতে আমার মামার মেয়ে আমার বাড়িতে আছে, তোমরা জানো, মামার মেয়ে। তারপরে ওকে বোনই বলি। তো ও, মেয়ে আর আমি 3জন মিলে খেলাম। খেয়ে দিয়ে ওই 2:30টার সময় থেকে আবার বসছি মেয়েকে ওষুধ টষুধ খাইয়ে দিয়ে। আর আমি তো এখানে গোছগাছ করছি, ও আর কি করবে খুঁজে পায়নি। আমার জিনিসগুলো নিয়ে তো নাড়ছিল, এদিক ওদিক করছিল। তারপরে আবার সেই খাটের উপর থেকে নিচে লাফাচ্ছে, লেপের উপরে লাফাচ্ছে, এইগুলোর উপরে শুয়ে পড়ছে, এইসবই করছে, বুঝলে। এখানে কি রয়েছে বলতো, চুড়ি, ঠিক আছে। এগুলো বিয়ের আগের বা বিয়ের পরের, মানে রং চটে গেছে তার জন্য রেখে দিয়েছি, ফেলাইনি কিন্তু রেখে দিয়েছি, পরবো না কিন্তু গুছিয়ে রেখেছে। আর এগুলো তো ভালো, হ্যাঁ স্লিপিং বলছে। আর এতে তো মানে আমার বাউটি বিয়ের প্রথম প্রথম কিনে পরছিলাম, আর এখন পরি না। আর এটা শাঁখা পলা, আমার সোনার জিনিস তো মানে মানে এখানে থাকে না, তো এখানে কি পরবো, দিয়ে শাঁখা পলা কিনা স্টেশনারি দোকান থেকে, ঠিক আছে। যেগুলো ইউজ করি না আমি কি করি না, ওই শোকেসের উপরে রেখে দিই। আর যেগুলো ভালো ভালো মানে ইউজ করার মতো, সেগুলো আমি শোকেসের ভেতরেই রাখি, ঠিক আছে। কিন্তু কোনো জিনিস ফেলি না, যখন রাখার জায়গা পাই না দেখছি তখনই ফেলে দিই। আর এটা তো কি চুর, এই দুটো হচ্ছে শোকেসের বাইরে থাকবে, যেহেতু ইউজ করি না। আর এগুলো কি বলতো, কত জিনিস। এই কৌটোটা কিসে জানো কি, আমার বাবার ঘরে তো পাওয়ার টিলার মেশিন ছিল, তো মেশিনের পার্টস মানে ছোটো ছোটো নাট টাটগুলো থাকতো এর মধ্যে। এই তো দেখো, এই ছবিগুলো দেখতে পাচ্ছ, এইসব নাটগুলো ছিল মানে থাকতো। তো যখন এই নাট টাটগুলো বাবা নিয়ে নিত, তখন কৌটাগুলো মানে খালি হয়ে যেত আর আমাকে দিত। তো আমি বাবার কাছ থেকে নিয়ে এইসব জিনিস রাখতাম, তবে থেকে গোছানো। মানে আমার বাবার বাড়িতে মেশিন ছিল, মানে ধান কাটা মেশিনও ছিল, আর ওই মানে নাঙ্গল করার মেশিনও ছিল। কত বছর আগে, আজকে 10-12 বছর আগের কথা বলছি। তবে থেকেই কিন্তু এইসব জিনিস আমি গুছিয়ে রেখেছি, বুঝলে। এখানে কি রয়েছে বলতো, কানের জিনিস আর আংটি, আর বিভিন্ন ধরনের আংটি, কানের জিনিস এইসব রয়েছে। এই দেখো, আগে বেশ পরতাম, বিয়েতেও এইটা পরছিলাম, মনে আছে। আর এইগুলো তো বিয়ের আগের, ভালোই পরতাম। আংটিগুলো দেখাচ্ছে, দেখো, এই দেখো আংটিগুলো, এই দেখো আংটিগুলো দেখো। 5 টাকা 10 টাকা করে নিত, কিনতাম প্রচুর মেলায় থেকে। এগুলো তো সব গিফট পাওয়া, মানে গিফটে পাওয়া জিনিস, বান্ধবীরা মানে কোথাও ঘুরতে ঘুরতে গেলে নিয়ে আসতো, আর আমি তো কিনতাম। বেশি টাকার নয়, কম কম টাকার, কিন্তু অনেক জিনিস কিনতাম। এটা এটাতে কি আছে বলো তো, খুলতেই পারছি না। এতেও কানের জিনিস, শুধু কানের জিনিস। এই দুলগুলো আগে কেমন চলতো বলো দেখি, সবার কানে কানে থাকতো। আমিও কিনেছিলাম, পরতামও, তারপরে আর পরি না এখন। বা এইসব ফুলগুলো, ছোটো ছোটো যে ফুলগুলো,
বিভিন্ন রকমের ফুল সবাই পরতো, তাই না বলো? আমি গুছিয়ে রেখেছি, পরবো না কিন্তু গুছিয়ে রেখেছি, পুরনো স্মৃতি, বুঝলে? আর এই রকম তো বিভিন্ন কালারের আমি ড্রেসের সঙ্গে পরতাম। দেখো ভেঙে গেছে, তবুও আছে, গোছানো হয়ে আছে। এগুলো সব শোকেসের বাইরে থাকে, বুঝলে? গুছিয়েছি, বুঝলে? আর এখানে তো মঙ্গলসূত্রটা বার করে রাখি, মানে যেখানে সেখানে যাওয়ার জন্য মঙ্গলসূত্র, তারপরে ক্লিপ আর সেফটি পিন এর মধ্যেই রাখি। এগুলো তো বিয়ের সময় কিনা চুড়গুলো। আর এই চুড়িগুলোও মাঝে মাঝে গুলিয়ে ফেলি আমি, বিয়ের আগে কেনা। আর এর মধ্যেও ক্লিপ, ছোটো ছোটো ক্লিপ, এগুলো বিয়ের আগে বেশ পরতাম। এখন চলবে না, তবুও গুছিয়ে রেখেছি, আমার মেয়ে যখন তখন খেলে এইগুলো সব নিয়ে, বুঝলে? আর এখানে আমার ছোটো ছোটো কানের স্টাফ, দরকারি জিনিস, মানে কোথাও যাওয়ার সময় হলে আমি এইসব গুলিয়ে ফেলি, বুঝলে? আর তখন তো তোমাদেরকে ক্লিপ দেখিয়েছিলাম, কিন্তু এই বাক্সটা দেখাতে ভুলে গেছিলাম। এর মধ্যেও অনেক ক্লিপ রয়েছে বিয়ের আগের, বুঝলে? এইটা কিসের খাপ বলো তো? ওই যে বিম্বার সাবানের কাপ। তখন তো কৌটোটা পেতাম নি, এইসব মানে কৌটার মধ্যে রাখতাম। এইটা আমার শ্বশুর ঘরে ছিল, মানে ওই ড্রেসিং টেবিলের ড্রয়ারে। তো আমি এইবারে নিয়ে এসেছি, বুঝলে? কৌটাগুলো দেখে নিয়ে এসেছি, চিনতে পেরেছ কিসের কৌটা? সাবানের কৌটো। ভাবো, আগে কৌটো ছিল না, এইসব কৌটো ছিল। আর সেই সব কৌটোতে আমি জিনিস রাখতাম, আর গুছানোও আছে। দেখো কত ধরনের ক্লিপ। এইসব ফুলগুলো আগে কিনতাম। আর ক্লিপগুলো তো আমি প্রচুর মারতাম, এখন অবশ্য মারি, মেয়ের জন্য কেনা হয়। সেই সেই থ্রুতে আমার মাথায়ও মানে মেরে ফেলি আমি। মানে এক দুজন কিনলে মেয়ে একটা মারে, আমি একটা মারি, ওই করে হয়ে যায়। তো এইগুলো সব আগের সব ক্লিপ। তারপরে আর একটা জিনিস দেখো, এই ক্লিপগুলো আগে কত চলতো বলো দেখি। ছোটো ছোটো ক্লিপ, চুলকে বেনুনি করে বা চুল মানে সরু করে একটা মাথার দিকে চুল নিয়ে মারতাম। সব গোছানো আছে, কত ধরনের ক্লিপ। এইটা মানে যখন আমি ক্লিপ তোমাদেরকে দেখাচ্ছিলাম, এই বাক্সটা কিন্তু দেখাতে ভুলে গেছি, বুঝলে? দেখো এইসব ক্লিপ, দেখেছো? গোছানো আছে। কোমর ব্যথা হয়ে গেল জিনিস গোছাতে গোছাতে, গলারগুলো এখনো গোছানো হয়নি। আর এইগুলো তো কানের। আর এইগুলো তো শর্ট ভিডিও হিসেবে দিয়েছিও, সবগুলো দেখাতে পারিনি আসলে, ওখানে তো কম সময়, সবগুলো দেখাতে পারিনি। এইটার একটা পাচ্ছি না, আজকেই মানে কালকে সরস্বতী পুজোর দিন পড়েছে, তাই আজকে দেখছি পাচ্ছি না, কোথায় পড়ছে কি জানি। যেখানে সেখানে রাখলে ওই হয়। আমিও ঘুমাইনি, আমার মেয়েও ঘুমায়নি। কি রে, এখন মুখ ধুলি কেন? হ্যাঁ, মুখে কি রে? মুখ মুখ টুক ধুয়েছে, মুছে যাচ্ছে টাওয়ালে। আর এর মধ্যে তো ফুলগুলো রয়েছে। কোথায় রাখবো খুঁজে পাচ্ছে না। এর মধ্যে ফুলগুলো রয়েছে, বুঝলে? আর এর মধ্যে ছোটো ছোটো ক্লিপগুলো রয়েছে। আর এখানে এই ক্লিপ, এইটা কি বলতো, আমুলের ওই আইসক্রিম। আমার মেয়ের জন্মদিনের সময় ওর কাকাই আর ওর কাকাইয়ের একটা বন্ধু আনছিল, তো ওই খাপটাকে, তো
ওই খাপটাকে ধুয়ে আমি এই ক্লিপগুলো রাখছি। দেখো ভালো হয়েছে না? চলো এবার আমি ওই সাজগোজের জিনিসগুলো মানে গলার জিনিসগুলো ঢুকিয়ে নিই। শুতে হবে। হ্যাঁ রে শোনা, অনেক দেরি হয়ে গেল, শুতে হবে। কি ব্রাশ করতে ইচ্ছে করছে? তুই ভীষণ পেকেছিস বুঝলি, এটা কোমর বন্ধনী। দাঁড়াও গুছিয়ে নি। ঢুকছেই না। এটা কি বলতো, আমার একটা সোনার লকেজ আছে, তো তাতেই আমি না বিভিন্ন কালারের কাঠি দিয়ে পরি, বুঝলে। ঢুকছেই না তো, এইটা অন্য এতে ঢুকাবো। আর এখানে টিপের পাতাগুলো রয়েছে দেখো। আমি না বইটি মানে বেশি পড়ি, কিন্তু এইগুলো যখন ভালো লাগতো, এগুলো তো সব বিয়ের আগেই কেনা, বুঝলে। এই টিপগুলো আগে কত চলতো বলো দেখি, একটা একটা স্টোনের টিপ। ওই টিপের পাতা, ওই টিপ দেখো। এখন এই টিপ পাতাগুলো দেখাই যায় না। এটাও স্টোনের। আমার শখের সব টিপের পাতা, কি কিনতাম। দেখো চলো, আমার টুকটাক জিনিসপত্র এখন মানে গোছানো বাকি আছে। এগুলো তো মেয়ের আলাদা জায়গায় রেখেছি, বুঝলে। এগুলো মেয়ের মালা, মেয়ের চুড়ি, এগুলো মেয়ের আলাদা করে রাখে। না হলে কোথাও যাওয়ার সময় হলে বা মেয়েকে সাজানোর সময় হলে আমার আর ওর মানে খুঁজতে খুঁজতে মানে দিনটাই কভার হয়ে যাবে, খুঁজে হয়তো পাবো না। তার জন্য মানে আলাদা করে রাখা। আর আলাদা করে রাখলে কি হয়, মানে কম সময়ের মধ্যে খুঁজে পাওয়া যায়, তাই না বলো। আর এখানে তো রয়েছে ওই কসমেটিকের জিনিসপত্র। তো চলো এবার সব গুছিয়ে নিই, ঠিক আছে। ওই কখন ঘুমাবি? চলো টাটা, রাখলাম। এতক্ষণ তো আমি ক্যামেরার মানে আড়ালে ছিলাম, আমাকে একটু দেখো কিরকম অবস্থা। চলো রাখলাম, টাটা। কি বাজে।